ম্যাডাম, এইখানে তো দেখতেছি একটা বাচ্চা ছেলে। এটা আপনার সন্তান। আমার প্রিয়া কোথায় আছে তাইলে বলেন? আপনার প্রিয়া ওর বাবার সাথে চলে গেছে সন্তান রেখে। কি? প্রিয়া চইলা গেছে? প্রিয়া, দেখতে দেখতে তো ভার্সিটি লাইফ শেষ করলাম। এখন তো আমাদের প্রতিদিন আর দেখা হবে না। কে বলেছে প্রতিদিন দেখা হবে না? আজ তুমি তোমার বাড়িতে বিয়ের কথা বলবে, কারণ আমাদের প্রেমের 8 বছর পূর্ণ হলো। আমিও বলবো, তুমিও তোমাদের বাড়িতে বলবা। ঠিক আছে, বলবো। আজ তাহলে আসি। আম্মু, আমি একটা কথা বলতে চাই। কি বলবি বল, আমার অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি করে বল। আম্মু, আম্মু আমি বিয়ে করব। আমি কলেজের একটা মেয়েকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি কিছু জানি না, তোর বাবারে গিয়া বল। আম্মু, তুমি বাবাকে একটু বলো না। ওগো, ফয়সাল কি জানি বলবে। কি বলবে বলো? কি ফয়সাল, বলস না কেন এখন? উম আম্মু, তুমি বলো না। আমি পারবো না, তুই বল। কি শুরু করেছো দুই মায়ে ছেলে? বাবা, এই মা তো একলা কাজ করে, তাই বলছিলাম আরেকজন হলে মার একটু ওই কষ্টটা কম হতো না? কাজের লোক নিলে টাকা লাগবে, আমার এত টাকা নেই। আর তোর মা তো কোনো দিন বললো না যে একটা কাজের লোক নিতে হবে। আরে তুমি কি কিছু বোঝো না? তোমার ছেলে বিয়ে করবে। কি? বিয়ে? আজকে ভার্সিটি শেষ করলো, এখন চাকরি করবি, তারপর বিয়ে? আব্বা, আমি কিন্তু একলাই বিয়ে করে ফেলবো। একলা একলা বিয়ে করলে আমার বাড়িতে তোর জায়গা হবে না, বুঝেছিস? দেখা যাবে জায়গা হয় কিনা। মামনি, এদিকে এসো। জি আব্বা, আমি আসছি। আজ তো তোমার ভার্সিটির পড়ালেখা শেষ। জি আব্বা। তোমার জন্য আমরা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখেছি, তোমার বিয়ে দিয়ে দেব। তুমি কি বলো মামুনি? হ মা, ছেলে অনেক ভালো সরকারি চাকরি করে, তুই সুখে থাকবি। আব্বা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করব। ওইসব ভালোবাসা টালোবাসা আমি মানি না, তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে। মেয়েকে রাগের মাথায় কইলে কি রাজি হবে? বুঝায় বলতে হবে তো। তোমার মেয়েকে বোঝাও, আমার রাগ উঠলে যে আমি কি করব তা তো তুমি জানো না। ফয়সাল, আমার বাবা আমার জন্য ছেলে দেখছে, বিয়ে দিয়ে দেবে, তুমি কিছু একটা করো। আমি আব্বারে বললাম যে আব্বা, আমি বিয়া করুম। আব্বা বলে আগে চাকরি কর, তারপর বিয়া। তুমি একটা কিছু করো। চলো আমরা বিয়ে করে ফেলি, তারপর সবাই এমনিতেই মেনে নিবে। তুমি ঠিক বলছো, বিয়ের পর মেনেই নিবে। আরে হ্যাঁ, নিবে। আমি আমার বাবার একমাত্র ছেলে, নিতেই হবে। আসছি। এইটা আমার মা, সালাম করো। থাক থাক, সালাম করতে হবে না। ও মা, বৌমা তো অনেক সুন্দর দেখতে। কে এসেছে ময়না? এই দেখো, ফয়সাল বিয়ে করে আনছে। আয় বাবা, বৌমাকে নিয়ে ঘরে আয়। ওখানেই দাঁড়াও, এই বাড়িটা আমার। আর তুমি যাকে তাকে বিয়ে করে আনবে আমি ঘরে তুলে নিব, তুমি ভাবলে কি করে? বাবা, প্রিয়া ভালো ঘরের মেয়ে, অনেক ভালো। ভালো হলে তো পালিয়ে বিয়ে করলো কেন? তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর জন্য আমার ঘরের দরজা বন্ধ। এখন আমরা কোথায় যাব? দেখি কই যাওয়া যায়, এখন একটু ভাবি। আমাদের বাড়িতে যাবা? না না না, তোমাদের বাড়িতে যাওয়া যাবে না। এই দেখো, এই বাড়িটা ভাড়া দিবে, এখানেই আমরা উঠি, চলো। আরে এখানে উঠলে তো ভাড়া দিতে হবে, টাকা পাবো কোথায়? ও তুমি চিন্তা করো না, এই নাও, আমার গলার চেন বিক্রি করে রুম ভাড়া দিব। আর আমরা বাজার করে খাবো, এর ভেতরে তো আমরা কাজ পেয়েই যাব। ঠিক বলছো তুমি। চলো দেখি, বাড়ির মালিকের সাথে কথা বলি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বাবা, বলো কি বলবা? আচ্ছা চাচা, ওই বাড়ি ভাড়া দিবেন? ভাড়া দিব। ওই মাসিক ভাড়া 2,000 টাকা। মাসের 10 তারিখে ভাড়া দিতে হইব।
ঠিক আছে চাচা, ওই ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। এই নেও রুমের চাবি, তাইলে তোমরা রুমে যাও। চলো প্রিয়া, রুমে যাই। বন্ধু, তুই তো বিয়ে করে ফেললি। চল আজকে একটু আড্ডা দেই। না রে, আমার কাছে এখন টাকা নেই। আরে বন্ধু, ওই টাকা আমি দেব, তোর টাকা দিতে হবে না, চল। বন্ধু, তোর মামা তো অনেক বড় চাকরি করে, তোর মামাকে বলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না। আরে রফিক বললে চাকরি হয়ে যাইব। চল এইবার আমরা একটু এনজয় করি। না রে, প্রিয়ারে কথা দিছি, আমি আর নেশা করব না। এখন যদি নেশা করে বাড়িতে যাই, প্রিয়া মন খারাপ করবে। আরে বন্ধু, বলবি আজকেই শেষ, আর খাবো না। আরে বন্ধু, তোর চাকরি দরকার না? তুই যদি না খাস তাইলে কি চাকরি নিয়ে দিব? ঠিক আছে, ওই তাহলে কিন্তু আমাকে অল্প করে দে, যাতে আমার প্রিয়া বুঝতে না পারে। তোরে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না ফয়সাল, ওই তোকে ছাড়া আড্ডাই যাবে না। এই নে। আমি অল্প খাবো, বাস বাস, এতটুকুই হবে। এক কচি খেলেও খাওয়া, আর এক বোতল খাইলেও খাওয়া। ওই ধর খা। শালার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি আজকে হেরে যাব ওই চাঁদের দেশে। এই ফয়সাল, ওই যা যা, ওই বাড়িতে চলে যা। প্রিয়া আবার ওই তোর জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, আর তোর মামাকে বলিস চাকরির কথা। ঠিক আছে, বলবো নে। প্রিয়া, দরজাটা খোলো। এই প্রিয়া, দরজা খোলো। তুমি আজ নেশা করে এসেছো? তুমি না আমাকে বললা আর নেশা করবা না? আমি নেশা করতে চাইনি, ওই চাকরির জন্যই করেছি। থাক, আর নাটক করতে হবে না। খাইছো, ভালো করছো, আমারই ভুল এই নেশাখোরকে বিয়ে করে। তুমি আমায় ভুল ভাবছো প্রিয়া? আমি নিজের চোখে দেখতেছি এটা কি ভুল। এই যে আপনার মেয়ে ফোন দিছিল, ওই ছেলেকে বিয়ে করে ফেলছে। ওই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন ওই মেয়ের সাথে কথা বলবে না। কথাটা যেন মনে থাকে। তুমি আজকেও নেশা করছো? ছি, তোমার লজ্জা হওয়া উচিত। দেখো, ওই তোমাকে নিয়ে আমি অনেক টেনশনে আছি, তাই একটু নেশা করেছিলাম। তুমি আর অজুহাত পাও না? এইভাবে মিথ্যা কথা বলে বলে খালি নেশা করো। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছিলাম। আমি কি তোমায় বলেছিলাম নাকি সন্তান নিতে? বললাম যে সন্তানটা নষ্ট করে দিতে, তাও তো তুমি দিলে না। আমারই ভুল, প্রেম করে বিয়ে করেছি। কিছু বলতেও পারি না, তোমাকে ছাড়তেও পারি না, না পারি বাবার কাছে যাইতে। এখন ঘুমিয়ে পড়ো, কালকে চেক আপের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে। সরি প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। এই বলে বলে আর কতদিন ক্ষমা চাইবা? এবারের মতন ক্ষমা করে দাও প্রিয়া, সরি বলছি তো। এইবার আমার সন্তানের উপর হাত রেখে কসম করবা আর জীবনে কখনো নেশা করবা না। ঠিক আছে, সন্তান হওয়ার আগ পর্যন্ত আমি আর নেশা করব না, পরে ধীরে ধীরে ছেড়ে দেব। আপনাদের সন্তান ভালো আছে, অনেক সুস্থ আছে, খুব শীঘ্রই আসছে। ওকে ম্যাম, তাহলে আমরা আসি। তুমি আজও নেশা করছো? হ্যাঁ করছি, তোর কি? তুমি নেশা করবা তাহলে সন্তানের ওপর হাত দিয়ে কসম করছিলা কেন? দেখো, আমারে জ্ঞান দিবা না বুঝছো? ছোট্ট একটা চাকরি করি, ওই সংসারের চাপ নিতে পারছি না, তাই নেশা করছি। আজকে আমার কেমন জানি লাগতেছে। তুমি আজ অফিসে যাইও না। শর্ত, অফিসে যাইতে হইব, অনেক কাজ পইরা রইছে, আর 2 দিন পর বেতন, না গেলে বেতন পিছাই দিব। খেয়ে তো যাও, আমি তোমার জন্য সকাল সকাল উঠে রান্না করছি। খেয়ে যাও তোমার পছন্দের ছোট মাছ। তুই খা, আমি বাইরে নাস্তা কইরা নিমু। কি রে বন্ধু, ওই তোর বউরে দেখলাম 2-1 জন মিলা হাসপাতালে লইয়া যাইতাছে। কি বলিস? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। ম্যাডাম, ম্যাডাম, আমার প্রিয়া কোথায়? আপনি ওই ভিতরে গিয়ে দেখেন।
ম্যাডাম, এইখানে তো দেখতেছি একটা বাচ্চা ছেলে। এটা আপনার সন্তান। আমার প্রিয়া কোথায় আছে তাইলে বলেন? আপনার প্রিয়া ওর বাবার সাথে চলে গেছে সন্তান রেখে। কি, প্রিয়া চইলা গেছে?